কর্তামশাই আর মেয়ে আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে। তো কেন কর্তামশাই আর মেয়ে আজ এত ভোরে ঘুম থেকে উঠেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মামুনি। আজ ছিল সোমবার, ঘড়ির কাঁটায় এখন 5টা। তো আমি কিন্তু একাই বিছানায় বসে আছি, আর কর্তামশাইও ঘুম থেকে উঠে গেছে, মেয়েও কিন্তু আমার ঘুম থেকে উঠে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তবে মেয়ে ঘুম থেকে উঠে দরজাটা কিন্তু খুলে রেখেছে, আর যাওয়ার সময় শুধুমাত্র ভেজিয়ে দিয়ে গেছে, কারণ আমি যেহেতু এখনও ঘুমিয়ে আছি সে কারণেই কিন্তু আমাকে আর ঘুম থেকে ডাকেনি। প্রতিদিন আমি প্রথম ঘুম থেকে উঠি, আজ কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তবে হ্যাঁ, তার আগে কর্তামশাই ঘুম থেকে উঠেছে। তো দেখো এখন সবে বাজে 5টা, আর কত পরিমাণ রোদ্দুর উঠে গেছে সকাল সকাল। ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের নাম জপ করে বাইরে বেরিয়ে সূর্য প্রণাম করে নিলাম। তারপর একটুখানি বাইরে থেকে এলাম, এসে ঘরে সোজা চলে এলাম ঘরে, কারণ খুব সুন্দর রোদ্দুর উঠেছে দেখে ভাবছি আজ আর দেরি করে লাভ নেই। এই কাঁথা কম্বলগুলো বেশ কয়েকদিন থেকে রোদ্দুরেও মেলে দেওয়া হয় না, তবে এত সকাল সকাল আর এগুলো বের করব না, আপাতত ভাঁজ করে রেখে দিই, একটুখানি বেলা হলে দেখি এগুলোকে মেলে দেব। আর এদিকে বিছানার চাদরটা, বালিশের কভারগুলো ভাবছিলাম কেচে দেব, সেরকমভাবে রোদ্দুর উঠছে না বলে আর কেচে দেওয়া হচ্ছে না। আজ যেহেতু সকাল সকাল রোদ্দুর উঠে গেছে, তাই ভাবছি আজ সকাল সকালই এগুলোকে কেচে দিই। সে কারণেই দেখো আমি কিন্তু বালিশের কাভার টাভারগুলো খুলে নিচ্ছি। তবে আমরা যেহেতু মা মেয়ে দুজনাতে এই ঘরে থাকি, তাই দুটো বালিশের কাভার খুলে নিলাম, আর কর্তামশাইয়ের বালিশের কাভারটা ও ঘর থেকে খুলে নিতে হবে। আর বেডশিটটাও কিন্তু আমি তুলে নিলাম, সবগুলোকে কলতলায় রেখে দিয়ে এসেছি। আর এখন ভাবছি যে না, বাসি কাজকর্মগুলো আগে করে নিই। সে কারণেই দেখো আমি কিন্তু আমার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর মায়ের ঘরটা ঝাড় দিলাম, ভাইয়ের ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এখন বারান্দাটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাসি ঘরদোরগুলো ঝাঁটফাট না দিলে না একদমই ভালো লাগে না। সে কারণেই ভাবছি ঝাঁটফাট দেওয়ার কাজটা আগে সেরে নিই। তাই খুব সুন্দর করে বারান্দাটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর প্রচুর পরিমাণে যেন ধুলো বেরিয়েছে। তারপর এদিকে নিচটা ঝাড় দিচ্ছি, দেখি এখানে জল। ওই ভোরবেলার দিকে 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছিল, সে কারণেই ওই টিনের জলগুলো এখানে পড়ে, তো এই জায়গার জলটা শুকোতে একটুখানি টাইম লাগে। আর দেখো গাছগুলোতে আজকে কি সুন্দর লাল ফুল ফুটেছে, রক্তজবার গাছটায় দেখতে বেশ ভালোই লেগেছে। বেশ কয়েকদিন থেকে খুব বেশি পরিমাণে ফুল ফুটছে না, বিশেষ করে ওই রক্তজবার গাছটা। তবে আজকে দেখি সকাল সকাল বেশ 3টে ফুল ফুটেছে। তারপর এদিকে চলে এলাম আমি দাঁতটা ব্রাশ করতে, কারণ সকালবেলায় না আজকে আর চোখে মুখে জল দিইনি জানো। ভাবছি যে না, একবারে দাঁতটা ব্রাশ করে নিই, তারপর আমি বাসি উঠোনটা ঝাড় দেবো। তাই ব্রাশ করতে করতে এই দিকটায় কিন্তু একটুখানি হেঁটেও নিলাম। আর এদিকে দেখো ফুলগুলো খুব সুন্দর হয়ে ফুটছে। মুখটা যেহেতু ধুয়েছি, হাত পাগুলো ভেজা আছে, ভাবছি জলের কাজটা আগে করে নিই। তাই দেখো বেডশিট, বালিশের কাভার এগুলো যে বের করেছিলাম, এগুলো গামলার মধ্যে নিয়ে সার্ফের জলে চুবিয়ে এখন কিন্তু আমি পাড়িয়ে পাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর পাড়িয়ে পাড়িয়ে পরিষ্কার করলে না পরিষ্কারটা খুব ভালো হয়, সে কারণে এভাবেই কিন্তু পাড়িয়ে পাড়িয়ে পরিষ্কার করে নিলাম। তারপর একটুখানি কেচেও নিলাম, কেচে টেচে নিয়ে এখন সোজা চলে এলাম রাস্তায়। রাস্তায় খুব সুন্দর সকাল সকালই রোদ্দুরটা পড়ে, কিন্তু একটুখানি বেলা হয়ে গেলে রাস্তার রোদ্দুরটা আর পাওয়া যায় না। তাই কিন্তু আমি কাপড়গুলো নিয়ে সোজা চলে এসেছি রাস্তায়, আর রাস্তায় এসে কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর এদিকে দেখো কাকিমাও চলে এসেছে ফুল নিতে। আসলে কাকিমা ঘুম থেকে উঠেই সকাল সকাল আগে পুজোর ফুল নিয়ে যান, উনি সকাল সকালই স্নান করে পুজো দেন, সে কারণে। তবে কাকিমার কিন্তু আজ উঠতে একটুখানি বেলা হয়ে গেছে। তবে এখন কিন্তু খুব বেশি বাজে না, ওই ঘড়ির কাঁটায় 6টা মতন বাজে। তো দেখো দেখে মনে হচ্ছে বেলা যেন অনেকটাই হয়ে গেছে। কাপড় চোপড়গুলো মেলে দিয়ে সুন্দর করে কিন্তু উঠোনটাকে আমি ঝাড় দিয়ে নিলাম, আর সঙ্গে রাস্তাটা যে ছিল সেই রাস্তাটাও ঝাড় দিয়ে নিয়েছি, কারণ রাস্তাটায় না প্রচুর পরিমাণে পাতা পড়ে, ঝাড় না দিলে ভালো লাগে না, মনে হয় যেন এ বাড়িতে লোকজনই থাকে না। সে কারণেই কিন্তু রাস্তাটাও খুব সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিয়েছি। এখন চলে এসেছি এই দিকটায় ঝাড় দিতে। ওই বললাম না এই দিকটায় প্রতিদিন ঝাড় দিই না, যেদিনকে দেখি পাতার পরিমাণটা বেশি পড়েছে সেদিনকেই কিন্তু এই দিকটা ঝাড় দিই। তো আজকে দেখলাম বেশ ভালোই পাতা পড়েছে, একটুখানি হাওয়া টাওয়া দিয়েছে হবে হয়তো, সে কারণে।
তাই এই দিকটা সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম, কারণ পেছনে তো আমাদের ওই বাথরুমটা আছে, তো ওখানে যাওয়া হয়, সে কারণেই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে আমি ঝাড় দিয়ে কমপ্লিট করে নিলাম। ঝাড়ফাট দেওয়া কমপ্লিট করে সোজা স্নান সেরে চলে এসেছি। আসলে কি বলো তো, ওই কাপড় টাপড় কেচেছি, গাটা ভিজে গেছে, ওভাবে থাকতে আর ভালো লাগছে না। তাই ভাবছি যে সকাল সকালই স্নানটা সেরে নিই, তবে দুপুরবেলায় তো আবারও স্নান সারতে হবে, তখনকারটা তখন দেখা যাবে। তাই এখন কিন্তু মাথা টাথা ভিজিয়ে সুন্দর করে একদম স্নান সেরে চলে এসেছি। তবে মাথায় আমি শ্যাম্পু করিনি, এমনিতেই জল দিয়েছি। দেখি মাথাটা প্রচুর পরিমাণে চুল করছে, জানি না কেন। আর চুলগুলো যে কেন দিন দিন এরকম হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এদিকে দেখো আমি স্নান সারতে সারতে মেয়েও কিন্তু চলে এসেছে। আসলে আজকে ওর স্কুলটা একটুখানি দেরিতে ছিল, ওই 7টায় মৌখিক পরীক্ষা ছিল, সে কারণেই কিন্তু মানে একটু দেরি করেই আজকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর স্কুলে কিন্তু আজকে আমি পৌঁছে দিতে যাচ্ছি, কারণ যে দাদাটা নিয়ে যায় সেই দাদাটা আজকে যাবে না, অন্য টোটোতে নিয়ে যেতে হবে, সে কারণেই কিন্তু আমিই গেলাম। তো ওকে স্কুলে পৌঁছে দিয়ে একদম চলে এসেছি। চলে এসে চাটা করে নিলাম, চা করে কিন্তু খেয়ে নিয়েছি। এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে আর 2-1 ফোঁটা বৃষ্টিও পড়েছিল। বৃষ্টি পড়েছিল দেখে কাপড় চোপড়গুলো দিয়েছিলাম এই দিকটায়, নিয়ে গিয়ে আমি কিন্তু বাড়িতে রেখেছিলাম। তারপর আবার রোদ উঠতেই ওগুলোকে বাড়িতেই মেলে দিয়েছি, কারণ অনেকটাই শুকিয়ে গেছে, সামান্য পরিমাণ ভেজা আছে সে কারণে। তারপর ভাবলাম এই কম্বলটা কাঁথাটাও মেলে দেওয়া যাক, তাই এসে কিন্তু কম্বলটা কাঁথাটাও মেলে দিয়েছি। তারপর রান্নাঘরে এসে ভাত টাত রান্না করে নিয়েছি। আর এখন আজকে কিন্তু লাউ ঘন্ট করছি টাকি মাছ দিয়ে, কারণ টাকি মাছ দিয়ে লাউর ঘন্ট খেতে বেশ ভালো লাগে। সকালের খাবার খেয়ে কর্তামশাই গেছিল বাজারে। বাজারে গিয়ে লোটে মাছ পেয়েছে, আর লোটে মাছ পেলেই উনি আনবে না সেটা কখনো হয়? যেই না লোটে মাছ পেয়েছে আবারও লোটে মাছ নিয়ে এসেছে। লাউ ঘন্ট করেছি টাকি মাছ দিয়ে, সেটা আছে। যেহেতু লোটে মাছ এনেছে সঙ্গে কিন্তু বেগুনও এনেছে, কারণ এই লোটে মাছটা বেগুন দিয়ে খেতে বেশ ভালো লাগে। তাই কিন্তু মাছটা আনার পর আমি কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, বেগুনগুলোও কেটে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি। করে নিয়ে এখন কিন্তু মেখে ঝেঁকে মাছটাকে রান্না করব। আর লোটে মাছটা তো বেশি জাল খায় না, এটাকে মেখে ঝেঁকেই রান্না করতে হয়। এটাকে ভেজে রান্না করলে একদম ভেঙে চুরমার হয়ে যায়। আর আমরা সাধারণত লোটে মাছকে ভেজে রান্না করি না, এভাবেই বেশিরভাগ রান্না করি আর কি। তো যাই হোক, এভাবেই কিন্তু লোটে মাছটা আমি খুব সুন্দর করে ধনেপাতা দিয়ে রান্না করে নিলাম। আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছিল কিছু ফল। আসলে মায়ের ওই অনেক দিন থেকে ফল খাওয়া হয় না, বেশ কয়েকদিন হয়ে গেল ফল খাওয়া হয় না। যেহেতু বাজারে গিয়ে বেশ ভালো ফল পেয়েছে তাই কিন্তু নিয়ে এসেছে। অনেক কয়েকদিন থেকে ভাবছিল যে বাজারে গেলে ফল আনবে। বাজারে সচরাচর যাওয়া হয় না, ওই মোড়ে যায়, মোড়ে তো সেরকম ভালো ফল পাওয়া যায় না, সে কারণেই ফল আনাও হয় না। তাই আজকে যেহেতু বাজারে গেছে সে কারণেই কিন্তু মাছের সঙ্গে এই ফলগুলোও নিয়ে এসেছে। তবে এই ফলগুলো দেখে বেশ ভালো লাগছে, ফলগুলো বেশ ভালো আছে। আর এদিকে দেখো নামানোর পর কিন্তু আমি লোটে মাছটাতে ধনেপাতা দিচ্ছি। এই ধনেপাতাটা আগে দিলে সেন্টটা চলে যায়, তাই নামানোর পরই দিলাম। রান্নাবান্না যেহেতু সব কমপ্লিট হয়েছে তাই ভাবলাম গ্যাসটাকে কেন আর ফেলে রাখি, গ্যাসটাকে সুন্দর করে মুছে নিই। তাই কিন্তু গ্যাসটা মুছতে চলে এলাম। কেন মেয়ে আজ এত ভোরে ঘুম থেকে উঠেছে চলো তাহলে বলি। তোমরা তো সকলেই জানো আমাদের বাড়ি জলপেশে, মানে জলপেশের প্রায় কাছাকাছি। তো সোমবার করে ভোলে বোম হয়, সে কারণেই কিন্তু মেয়ে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছে। আসলে ভোলে বোম দেখতে যাবে, কারণ ওর বাবা কাল সন্ধেবেলায় বলেছিল ভোরবেলায় ভোলে বোম দেখতে নিয়ে যাবে, সে কারণেই ও কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠে গেছে। আর কর্তামশাইও ওই কথা দিয়েছে মেয়েকে, সে কারণে উনিও ঘুম থেকে উঠেছে খুব ভোরে। উঠে মেয়েকে রেডি করিয়ে মুখ টুক ধুয়ে রেডি করিয়ে নিয়ে ভোলে বোম দেখিয়ে নিয়ে চলে এলো। তারপর কিন্তু মেয়েকে আমি স্কুলে পাঠিয়েছি। আসলে বাচ্চারা তো ওরকমই না, এটাই ওদের একটা আনন্দ, কারণ আমরা যখন ছোট ছিলাম আমরাও তাই করতাম। সে কারণে আর আমার তো নিয়ে যাওয়া হয় না, কর্তামশাই নিয়ে গেছিল। সেই কারণেই কিন্তু আজ এত ভোরে বাপ মেয়ে দুজনাতেই ঘুম থেকে উঠে গেছে। যে মেয়ে ডাকতে ডাকতে ঘুম ভাঙে না সে কিন্তু ভোলে বোম দেখার জন্য আজ খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। এখন বেলা বাজে ওই প্রায় 3টে মতন। এগুলো সব শুকিয়ে গেছে, ভাবছি শুকিয়ে গেছে যেহেতু এনে সুন্দর করে পেতে দিই, সে কারণেই কিন্তু এগুলোকে নিয়ে এসে দেখো সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। কারণ বিছানাটাকে গুছিয়ে রাখলে একটা কাজ কমে যায়, তাই খুব সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে রেখেছি। আর মেয়ে স্নানধার করে খাবার খেয়ে নিয়েছে, এখন ওই খেলতে যাবে, সেটাই আমাকে বলতে এসেছিল। তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও।